দর্শক আসসালামু আলাইকুম। শেতাবগঞ্জ ভাই ভাই এগো থেকে আজকে আমার দুইটা গাভী বাচ্চা আর তিনটা শাহিওয়াল সাপ আছে, একটা বকনাও আছে। এটা যাবে আমার নোয়াখালী বেগমগঞ্জ নাকি বড় ভাই? বেগমগঞ্জ। গরু কি কোয়ালিটি গরু নিল আজকে আপনাদের মাধ্যমে সব কিছু বিস্তারিত তুলে ধরবো। এই যে দেখেন, এটা গরু দুই দাঁত বয়স। দুই দাঁত বয়স। আমি আমার এই যে শেতাবগঞ্জ ভাই ভাই এগুলোতেই দেখাইছিলাম, এটা একটু স্যাম্পল ভাবে দেখাইছিলাম আর কি। প্যাকেজ দেওয়া হয়নি, এমনিতে দেখানো হয়েছিল। দেখাইছিলাম। এই যে দেখেন, একটা দুই দাঁত বয়সের গরু। গরুটা হাইটটা দেখেন, কতটা হাইটের গরু। গরুটা হাইটটা দেখেন, লম্বাটা দেখেন। কেবল প্রথম বিয়াম দুই দাঁত, দুধ আছে 13-14, দুধ আছে। সাথে এই যে দেখেন বাচ্চাটা কি বাচ্চা, একটা বকনা আছে। বাচ্চাটার লম্বাটা দেখেন, এখনো 3 হাত লম্বা, সেই পার্সেন্টের একটা বাচ্চা। এই যে দেখেন মাথায় খোপা আছে, মুন্ডির মতো খোপা। মুন্ডির মতো খোপা। গরু কিনলে হবে না, গরু জাত কোয়ালিটি দেখে গরু কিনবেন, গরুর জীবনে লস নেই। যারা বলে গরু লস আছে তারা গরু কিনতেই জানে না, পালতে জানে না, এই জন্য লস আছে। এখন জাত কোয়ালিটি এই যে দেখেন, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গরু। গরুটার গলা, কম্বল, ঘাড় এগুলা কোনো ঝুলমুল আছে নাকি, এগুলা দেখেন লাভি টাভি এগুলা কোনো কিছু নাই, কোনো কিছুই পাবেন না। গরুটার চামড়াটা দেখেন একবারে পাতলা। গরুটা গায়ে একটু শুকান, এটা ওদাতে বাচ্চা দেওয়ার কারণে যত্ন হয়নি, বিদায় শুকায় গেছে। এই যে ওলানের শেডটা দেখেন, 4টা বাট আছে একবারে 4 জায়গায়, 4টা বাট 4 জায়গায়। এই যে ওলানটা বাড়লে ওভারের মতো আসবে, গরু খালি হইলে হবে না। এই গরুটা দিছি আমার বড় ভাইকে, আর এটা আমার খামারে ছিল, এটা আমার খামারে ছিল। এটা রেড ফ্রিজিয়ান, আমার একটা জার্সি ফ্রিজিয়ান একটা গাভী ছিল। এই যে গাভীটা এই যে দেখেন, গরুটা দেখেন, গরুটার হাইটটা দেখেন, একটা ডবল বডির একটা গরু, ডবল বডির একটা আপনার গরু। উঁচা তো আছে 5 ফিট থেকে 5.5 ফিট। গরু, হ্যাঁ, এগুলা দর্শক ভাইরা ভাবনা চিন্তা করে গরুটা করবেন আপনারা। গরুটার উচ্চাটা দেখেন, এটা বডিটা ফিটনেস, বডি ফিটনেসটা দেখেন। এই যে সাদা পানিটা দিয়ে দিল, ওইটা খাবি। গরু এত খাওয়ার না, এটা এখন যদি বলা যায় দর্শক ভাইদেরকে যে এটা 8 ফিট লম্বা, বিশ্বাস করবে না কিন্তু। বিশ্বাস করবে না। যখন স্বয়ং সম্পূর্ণ এখানে আসবে সরজমে, তখন বুঝতে পারবে। এই যে দেখেন বাচ্চাটা কি কোয়ালিটি, বাচ্চাটা কি, বাচ্চাটা দেখেন কি কোয়ালিটির একটা বাচ্চা। 4 বছর। খালি গরু খালি কিনলে হবে না। এই যে ভাইটা এই গাভীটা, এই বাচ্চাটা, এই দুইটা দিছি, আর ওই গাভীটা আর ওই বাচ্চাটা দিছি। এটার দাম কি বলা যাবে? এইটা রেটলা বলা যাবে না ভাই, এটা নিষেধ করে দিছি। আচ্ছা আচ্ছা, আর এটা হাট থেকে এই যে এই 3টা সংগ্রহ করে আনবো। এই শাহিওয়াল গরুগুলা। হ্যাঁ, এটা কিন্তু বকনা, এটা একটা বকনা, সেই জাতের একটা বকনা আছে, সেই জাতের একটা বকনা। দেখা তো বোঝার উপায় নেই। হ্যাঁ, এই গরুটা দেখেন, এর 5-7 মাসের মধ্যে যে গ্রোথটা আছে, এটা ভবিষ্যতে কি হবে আপনারা ধারণা করবেন। এই যে এটা শাহিওয়াল একটা ষাঁড়, পাগুলা দেখেন একবার স্ট্রেট, খাড়া, সোজা, একবারে সোজা। কম্বলটা দেখেন ঝুলে আছে, লাভিটা দেখেন। গরু কিনতে হবে, সব কিছু মিলায় গরুটা কিনবেন। গরুটা বাচ্চাটার বডিটা আছে ডবল বডি, একবারে ডবল বডি। এই যে এখানে একটা আছে, এটা শাহিওয়ালের মধ্যে। লাভিটা দেখেন, কানগুলা দেখেন, ঝুলটা দেখেন, সব কিছু মিলায় একটা গাভী। সার বাছুরটা এই যে স্ট্রেট একবারে লম্বা, ডাইটা দেখেন লম্বা। এখন কোন জায়গায় যাবে, এই যে ভাইয়ের সাথে কথা বলে দিচ্ছি। ভাই, আপনার ঠিকানা বলেন। নোয়াখালী বেগমগঞ্জ থানা। নোয়াখালী বেগমগঞ্জ থানা। আমার ঠিকানা হলো এনাত্তর পাউলা মুন্সিপাড়া। আচ্ছা, এই আতাউর ভাইয়ের কাছে আপনারা আসছেন কবে? আমি ওখান থেকে ভিডিও দেখে আসছি। ভিডিও দেখে আসেন? ভিডিও দেখে আসছি, যে 1.5 বছর বিদেশে ছিলাম, ওখান থেকে ভিডিও দেখতে দেখতে নাই ভেবে এখন গরু দুটা নিলাম। আচ্ছা আচ্ছা, আর হাজার থেকে 3টা নিলাম। আপনার 3টা ওই আপনার শাহিওয়ালগুলা। শাহিওয়াল। আচ্ছা, আতাউর ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কতদিন থেকে যদি একটু বলতেন? 15-16 মাস। হ্যাঁ, 15-16 মাস হয়েছে। 15-16 মাস। আচ্ছা ভিডিও দেখি। আচ্ছা, এর আগেও গরু নিয়ে গেছিলেন না এবার প্রথম? না, আমি প্রথম আসছিলাম। এই প্রথম। একবার নিয়েছিলাম, তখন আমার খামার বদলে আমার ছেলেরা বিদেশ।
আচ্ছা আচ্ছা। এখন গরুটার খামার খালি, এখন আবার নতুন করে খামারে ধরবে। আচ্ছা, দেখলাম যে আপনারা আন্টি শো আসেন, মানে হ্যাঁ, আর কেউ আসে কি আপনাদের সাথে? না 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 আমরা দুজন আছি। আচ্ছা, কবে আসেন? কালকে আসবো। কালকে আসেন। কালকে আসার পরেই এই গরু সংগ্রহ করছেন। সকালে যা করি করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আতাউর ভাই ফোনে যেরকমটা দেখেন আসলে বাস্তবে কেমন? ফোনে দেখতে বাস্তবে মোটামুটি কাল খারাপ না, দেখি তালা দিয়ে দাও। হ্যাঁ অবশ্যই, চেহারার দিক দিয়ে তো অবশ্যই ভালো। ভালো। আসলে উনার লেনদেন ব্যবহার আছে, উনার খামারের যে আমি দূরের থেকে আসছি, তো আমার লোক খারাপ ব্যবহার করে, তো তা আর বিক্রি করতে পারবি না, এই শেষ। এই আমার ব্যবসা শেষ। তা তো অবশ্যই। আর যদি ভালো ব্যবহার করে, ভালো মতো গরু দেয়, তাহলে আরো আশা ভরসা আসে ভবিষ্যৎ। ভবিষ্যতে আর যে কেউ আসতে পারবে তো, হ্যাঁ, যে কোনো জিনিস লাগতে পারে। আসতে পারবে। আচ্ছা, দর্শক ভাইরা দেখবে আমার কাছে কেন বারবার আমি একজন প্রবাসী, আমরা এই ভিডিও দেখলে বুঝেন না, বহু লোকে দেখি তা তো অবশ্যই। আর প্রবাসী ট্যাগটা এক নম্বরে। আচ্ছা, কোন দেশে থাকতেন? মালদ্বীপ। মালদ্বীপে। ও চাচা, এখন আমার কাছে আপনি তো দেখছেন ভাই আমার ভিডিও, একজন আমার কাছে নিম্ন 20 বার পর্যন্ত আসছে গরু কিনতে। আমি যদি আপনাকে এই দুইটা দিয়ে ঠকাই দিই, আপনার গরু নেওয়ার এনার্জি আছে থাকবে? কোনো দিনও না। তাহলে আমাকে সঠিক জিনিসটা বেছে বাই করে আপনাদেরকে দিতে হবে, তাহলে আমি এই ব্যবসাতে দাঁড়িয়ে থাকতে পারবো, নাহলে কি পারবো? এটাই আপনি আমার জন্য দোয়া করবেন, দর্শক ভাইরা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়। এই যে আমি দুইটা গরুটা দিছি, আমি দুইটা গাভীর দুধ ভাইকে বলে দিলাম যে 25-26 বাদ 24টা দুধ একুরেট পাবে। ভাই বলতেছে 10 করে 20টা, আমি বললাম 24টা দুধ থাকবে, 12 করে 24 দুধ। এটা গরুর যদি ওলানটা দেখে কেউ যদি বলে যে এটা 17 কেজি দুধ, আপনাকে বিশ্বাস করতে হবে ভাই। সকালবেলা যদি আপনি দেখেন, আপনি যদি বলেন এটা 12 কেজি দুধ, বিশ্বাস করতে হবে। কেন ওলান দেখে গরু চেনা যাবে না, সাকে নিবেন, ওলানটা যখন মিলা যাবে ওইটাই হচ্ছে গাভী, বুঝছেন? ওইটাই হচ্ছে গাভী। এই গাভীটা, এই বাচ্চাটা আপনার যে দামে দিয়ে হয়েছে, যাক রেটটা আমি বলতেছি না, দর্শক ভাইরা হয়তো মন টন খারাপ করবে, তো ভাইয়ের এটা নির্দেশ আছে যে আমি রেটটা বলতেছি না। এই যে ওই গাভীটা, ওই বাচ্চাটা, এই গাভীটা, এই বাচ্চাটা, এটা কিন্তু 3 মাসের কাছাকাছি গাভ আছে। 3 মাসে? গ্যারেন্টি, হ্যাঁ গ্যারেন্টি গাভ, একবার চেক আছে, 3 মাস হয় নাই, মানে কাছাকাছি চলে গেছে। আর এটা এর বাচ্চা। এই যে ভাইকে গরুগুলা দেওয়া হয়েছে, এগুলা গরুর জীবনে লস আছে। আপনি মাংস দিয়ে যদি বিক্রি করেন, গাভী করাও বিক্রি করেন, যাই দিয়ে বিক্রি করেন, আপনার যে রেটে দেওয়া হয়েছে জীবনে লস নেই। এই গরুটা যখন তখন খালি গরুটার দাম 1.5 লক্ষ টাকা। আপনার রেটে যদি বিক্রি করেন তাও 1.5 লক্ষ টাকা। লাইভ ওয়েটে দিতে গেলে বেশি পড়বে। লাইভ ওয়েটে দিলে তো 300 টাকা রেট দিলেও পোষাবে। এই গরুটার দাম যখন তখন 1,40,000-30,000 টাকা। বাচ্চাটা যখন তখন দাম আছে 60,000-50,000 টাকা। এটা নিমিষে চোখ বন্ধ করে। জীবনে loss হবে না ভাই। আর এটা 70-75। তো পরিশেষে আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733 189363। যে কোনো ধরনের গরু লাগলে যোগাযোগ করবেন। শতাব্দী ভাই ভাই এগুলোর সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর শতাব্দী ভাই ভাই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।